ফুটবল ফেডারেশন থেকে কাজী সালাউদ্দিন, সালাম মুর্শিদি এবং মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে ফুটবল ভবনের সামনে। ফুটবল আল্ট্রাসের ব্যানারে কর্তাদের দ্রুত পদ ছাড়ার দাবি জানিয়েছেন সমর্থকরা। প্রয়োজনে ফিফার নিষেধাজ্ঞা এড়াতে আগামী নির্বাচনে যেন তারা অংশ না নেন সেই নিশ্চয়তা চেয়েছেন বিক্ষুব্ধরা। এই বিষয়ে মন্তব্যহীন মাহফুজা আক্তার। সরকার পরিবর্তনের সফল আন্দোলনের পর দেশ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন নিয়ে সরব তরুণরা। তাদেরই এক সংগঠন বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। যারা গ্যালারিতে মুখর থাকে তারাই এবার ফুটবল ফেডারেশনের গুরুত্বপূর্ণ 3 পদের পরিবর্তন নিয়ে সরব। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি এবং নারী উইং চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ দাবিতে সোমবার রাতে ফেডারেশনের 24 ঘন্টার আলটিমেটামে চিঠি দিয়েছিল সমর্থকদের সংগঠনটি। মঙ্গলবার সব অফিস আদালত খোলার কথা থাকলেও বাহুফেতে গিয়ে অফিস বন্ধ পাওয়া গেছে। তবে আল্ট্রাসের ব্যানারে সরব ছিল সমর্থকরা। কেন 1,000 টাকার খাতে খরচ করবেন? আমাদের ফুটবলার সাব চ্যাম্পিয়নশিপ অলিম্পিকের মতো জায়গায় খেলতে পারেন টাকার জন্য। টার্ফগুলো আগুন হয়ে যায়, 2টার সময় খেলা দেয়, 1টা 1:30টার সময় খেলা দেয়, দুপুর সময় খেলা দেয়, প্রতিদিন 2টা ম্যাচ দেয়। নারীদের কোনো ফ্লাড লাইটের কোনো অবস্থা নেই, পর্যাপ্ত পরিমাণ আলো নেই। আগামী নির্বাচনে যাতে প্রত্যেকটা কাউন্সিলর সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে এবং কোনো ম্যানিপুলেশনের না পড়ে। তাদের 3 জনকে শ্রদ্ধার সাথে আমরা বলতেছি যে সসম্মানে পদত্যাগ করতে হবে। এতটুকু ইনশিওর করুক সে আগামী নির্বাচনে কোনোভাবেই সে নির্বাচনে অংশগ্রহণ করবে না, সে তার জায়গা থেকে সরে যাবে। ফুটবল ভবনে নারী ফুটবলারদের ক্যাম্প চলমান থাকায় সমর্থকরা বাহুফে ভবনের ভেতরে যায়নি। আল্ট্রাস সদস্যদের সাথে ফুটবলারদের নিরাপত্তা নিয়ে কথা বলেন নারী দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। বিক্ষোভের প্রেক্ষিতে শুধু মাহফুজা আক্তার কিরণের সাথে কথা বলতে পেরেছে চ্যানেল 24, তবে তিনি মন্তব্যহীন। আমাদের আসলে এটা নিয়ে কোনো কমেন্টস নেই। কে কি বিক্ষোভ করলো এটা নিয়ে আসলে আমরা উড়িত না। 4 বছরের মেয়াদ কিন্তু শেষ হবে এই 2024-এর অক্টোবর মাসের 3 তারিখে। অতএব 2024 সালের 3 অক্টোবরের আগে আমাদের কোনো রকমের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে ফুটবল ফেডারেশনে না ঘটে সেই দিকে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। বিক্ষুব্ধ সমর্থকরা জানিয়েছেন ধ্বংসাত্মক কিছু করার পরিকল্পনা তাদের নেই, এমনকি ফুটবলে পরিবর্তনের আন্দোলন ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেও সোচ্চার তারা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।